জাদু টোনা করে কেউ যদি আপনার চেহারাকে নষ্ট করতে চায়, সরাসরি হাদিসের মধ্যে না আসলেও এইগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা কয়েকটি আলামতের কথা বলেছেন যে আপনার এই সুন্দর চেহারাটাকে, সুন্দর শরীরটাকে নষ্ট করার কেউ প্ল্যান করেছে কিনা, এগুলোর কিছু লক্ষণ, জাদু টোনার লক্ষণ তারা পেশ করেছেন, সেগুলো আপনার সামনে তুলে ধরছে এবং উত্তরণের পথকে। 1 নাম্বার, আপনার শরীর বা চেহারার উপরে কেউ যদি কুফরি করে বা জাদু টোনা করে, অনেক সময় চোখের ভ্রু এটা ব্যথা করবে, দেখবেন এই চোখের ভ্রুটা সবসময় ব্যথা করবে, 2 চোখের ভ্রু, এবং এত ব্যথা যে চোখ খুলতে আপনার কষ্ট হবে। 2 নাম্বার, চেহারার হঠাৎ করে অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে থাকার মতো, লালচে ছোট ছোট ঘামাচির মতো বিভিন্ন জিনিস চেহারার মধ্যে ভেসে উঠবে। অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে থাকার মতো লালচে লালচে ছোপ 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 হয়ে আপনার চেহারার মধ্যে, বডির মধ্যে উঠে যাবে। 3 নাম্বার, মুখ এবং শরীরে বিশেষ করে শোভনীয় জায়গাগুলিতে পিম্পল উঠবে, ওই যে কি বলে এটারে, ব্রণ টাইপের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফুলে ফুলে এরকম আপনার পিম্পল উঠবে। মুখের মেস্তা এবং চামড়ার নিচে কালো তিলের মতো দাগ উপস্থিত, যা মেডিসিন বা প্রসাধনী ব্যবহারেও যায় না। মেস্তা এবং চামড়ার নিচে কালো দাগ, ওপরে সাদা কিন্তু নিচে কালো দাগ পড়ে গেছে। 5 নম্বর, চোখের নাকের ঠোঁটের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সার্জারি করে অনেকে পরিবর্তন করে, কিন্তু এটা অটো পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন বলতে বাঁকা হয়ে যাচ্ছে এবং ডাক্তারের কাছে যাচ্ছেন, কোনো রোগ ধরা পড়তেছে না, তারপরেও কেন এই পরিবর্তনগুলো আপনি বুঝতে পারতেছেন না। এরকম যদি হয়, জানবেন যে চেহারার উপরে কেউ জাদুটোনা করতে যাচ্ছে বা করেছে। চোখের পাতা সহ চোখের চারপাশ কালো হয়ে যাবে। আগে কালো ছিল না, কিন্তু এখন চতুর্দিকে কালো দাগ পড়ে গেছে 2 চোখে, হঠাৎ কোনো কারণ নাই। হ্যাঁ, অনেক সময় কিডনির পেশেন্টদের হয়ে থাকে, পেটের মধ্যে কোনো রোগ আক্রান্ত থাকলে, মানে রোগ থাকলে সেক্ষেত্রে হয়ে থাকে। কোনো রোগ নাই কিন্তু চোখের 2 পাশে কালো হয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেক মানুষ আপনারা দেখবেন। অল্প বয়সের চেহারায় ধূসর হয়ে যাওয়া, এরকম ঘটনা ঘটবে। এখন আপনি বলবেন যে মোহতারাম, এরকম যদি কোনো বিষয় ঘটে, দেখেন এগুলো আবার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেন নাই, কিন্তু অসুস্থতার কথা নবীজি বলেছেন। নবীজি নিজেও কিন্তু অসুস্থ ছিলেন, কয়েক মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাফার করেছেন, নিজে কষ্ট পেয়েছেন। এরকম এই সমস্ত কাজ থেকে বাঁচার জন্য আপনি করবেনটা কি? কেউ যদি বুঝেন যে আপনার একটা জাদুটোনা করেছে, বাঁচবেন কিভাবে? 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজটা আপনার ঠিকমতো পড়তে হবে এবং 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি 4 কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরটাকে মুছবেন। সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। 1 নম্বর কাজ। ওযু যখন 5 বার করবেন, তখন এই চেহারার মধ্যে জার্ম থাকলে এবং কেউ যদি এরকম জাদুটোনা করে, এটার ইফেক্টটা সাধারণত চলে যায়, কেটে যায়। জিন, পরি, ভূত একই জিনিস, তিনটা একই জিনিস। কোনোটা আরবি ভাষা, কোনোটা ফার্সি ভাষা, কোনোটা উর্দু ভাষা। এখন এগুলো বাংলাতেও ব্যবহার হয়। এগুলো থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। ওয়াল খাবাইস, এবং নারী যেসব জিন শয়তান আছে, পরি আছে, ওদের থেকে পানা চাই। তাহলে ক্লিয়ার যে এই বাথরুমে এরা থাকে, পিচাস টাইপের যারা নোংরা, এরা এনার্জি নেয় এগুলি থেকে। যেহেতু তারা জিন জাতিটা হলো এনার্জি থেকে, আগুন থেকে তৈরি, তো আগুন তো এনার্জি, তো ওদের খাবার হলো এনার্জি। ওরা এনার্জি যেখানে পায়, ময়লার ভাগাড় যেখানে, গভীর রাত্রে ময়লার ভাগাড় দিয়ে যেতে নেই, ওখানে অনেক জিন শয়তান তখন ওরা এনার্জি নিতে যায়। বাথরুমের পাশ দিয়ে যেতে নাই গভীর রাতে দোয়া ছাড়া, কারণ ওখানে ওরা আছে, ওরা এগুলি সংগ্রহ করতে যায়। আবার মানুষের মধ্যে যারা খুব আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন, এদের পিছনে প্রচণ্ডভাবে ওরা লাগে, ওদের কাছে এনার্জি আছে, পজিটিভ বিশাল এনার্জি থাকে, এই জন্য ওদেরকে খুব ডিস্টার্ব করে। ওরা হলো এনার্জির পাগল। তো এই জন্য আপনার বাথরুমে এরা থাকে। আর কি এখনকার আধুনিক পরীক্ষা নিরীক্ষা, মেডিকেল পরীক্ষা নিরীক্ষা, তো আমরা জানি যে এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, রোগ জীবাণু থাকে, বিভিন্ন ধরনের ভরা ভরপুর। তো আর তো এমনি স্বাভাবিক এখানে একটা কি আছে, নাপাক তো আছেই। তো এসবের কারণে এগুলো আসলে গোসলের জন্য উপযুক্ত না, ওজুর জন্য উপযুক্ত না। এগুলোতে ওজু গোসল নবীজি কখনো করতেন না। ইজা জাহাবাল মাযহাবা আবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানবিক প্রয়োজন পূরণ করতে হলে তিনি দূরে চলে যেতেন। এসব বাথরুমের প্রয়োজনগুলো, টয়লেটের প্রয়োজন সারতে হলে দূরে চলে যেতেন, এবং সেটা প্রয়োজন সেরে সরে আসতেন, সেখান থেকে সরে এসে শৌচকর্ম করতেন এবং তারপর ওজু করতেন একটু দূরে। এখন আমাদের তো সিস্টেমটা, যেহেতু বর্তমান সিস্টেমটা কর্ণ শয়তানের শতাব্দীতে আমরা পড়ে গেছি। আর শয়তানরা তো সিস্টেমটা এমন দিয়েছে যাতে করে ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা, এসব টয়লেটে শয়তান হাজিরা, জিন হাজিরা, পরি হাজিরা। অনেকে হয়তো দোয়া ছাড়া টয়লেটে ঢুকেছে, সে দেখলো টয়লেটে ময়লার মতো কি পড়ে আছে, খেয়াল করেনি, সে বসছে, ময়লাটা লাভ দিয়ে উঠে তার শরীরে সেঁটে গেছে, দেহে ঢুকে গেছে, পরে দেখে যে প্রতি রাত তাকে ডিস্টার্ব করতেছে, তাই না? নারী যদি জিন হয়, পুরুষদেরকে এভাবে ডিস্টার্ব করে, আর যদি পুরুষ জিন হয়, নারীদেরকে ডিস্টার্ব করে, তো ব্যবহার করে, মানুষ পুরুষের মতো ব্যবহার করে। তো এগুলি ভয়ঙ্কর বিপদের জায়গা। তো এই জন্য এগুলোতে গোসল করাও ঠিক না, ওযু করাও ঠিক না। কিন্তু আপনি তো বলেছেন এখন আমি নিরুপায় করে দিয়েছে আমাদেরকে সিস্টেমেটিকলি। গোটা স্থাপত্য শিল্পটাই যেহেতু এখন মুসলিম স্থাপত্য শিল্প যেটা ছিল, যে এগুলো দূরে থাকতো, কিন্তু এখন তো একবারে কাছে, একবারে আপনার নিজের বেডরুমের সাথেই। তো এগুলো ওই হাদিস ইজা জাহাবাল মাযহাবা আবাদা, নবীজি এগুলো দূরে গিয়ে সারতেন। একটু দূরত্ব বজায় রাখা ভালো, আপনার শিশুর জন্য ভালো, আপনার স্ত্রীর জন্য ভালো, আপনার জন্য ভালো, তাহলে এরা ওদের দ্বারা আক্রান্ত হবে না। এখন তো যেহেতু কাছে, তো সেজন্য এখন গোসল তো ওগুলোর ভিতরে করছেন, এটা আসলে কেমন জানি লাগে। তো আপাতত ধরেন আপনি একটা থাই গ্লাস দিয়ে একটা ব্যারিকেড দিয়ে দেন, থাই গ্লাস দিয়ে দেন, যাতে করে ওইটা টয়লেটটা ভিন্ন থাকে আর গোসলখানাটা একটু ভিন্ন থাকে। বা নতুন বিল্ডিং যারা বানাবেন তারা অন্তত এভাবে করবেন যে টয়লেটটা আর বাথরুম, ওজু গোসলের জায়গাটা যাতে একটা ব্যারিকেড দিয়ে, একটা গ্লাস দিয়ে হলেও এটা বাধাগ্রস্ত থাকে, যাতে করে সেটার খুবুজ খামায় যারা খুবই অস্তিত্ব সেখানে আছে, তারা যাতে আপনাকে, আপনার শিশুকে, আপনার স্ত্রীকে আপনাকে আক্রান্ত করতে না পারে। এটা বিশাল একটা জিনিস, ছোটখাটো জিনিস না। আজকে পৃথিবীতে অধিকাংশ নারীরা, শিশুরা জিন দ্বারা আক্রান্ত হয় বাথরুম থেকে। বাথরুমে ঢুকেছে, দোয়া পড়েনি, আক্রান্ত হয়ে গেল। বাথরুম খোলা, রাত্রে শুয়ে আছে, খোলা বাথরুম দিয়ে তো সে আপনার বেডরুমে, মাস্টার বেডে সে যাতায়াত করছে।
আপনি দেখতে পাচ্ছেন না, ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবীরুহু মিন হাইসু লা তারাউনা, আল্লাহ বলছেন সে তোমাকে দেখে যেখান থেকে তুমি তাকে দেখতে পারো না। তো তারা তো আমাদের দৃষ্টির, আমাদের এই চোখটা যেভাবে যে জিনিসটাকে আমাদের চোখ দৃষ্টি ক্যাচ করতে পারে, তারা এর চেয়ে সূক্ষ্ম, এই জন্য আমাদের দৃষ্টিশক্তি তাদেরকে ধরতে পারে না। তো আজকাল থার্মাল যে যন্ত্রগুলো আছে, থার্মাল দিয়ে অস্তিত্ব টের করতে পারে যে এখানে জিন শয়তান আছে কিনা, রেড সিগন্যাল আসে থার্মাল যন্ত্রে, ওটা টের পাওয়া যায়, কিন্তু এটা আছেই, থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আপনি যথাসাধ্য চেষ্টা করবেন যে এটা যে বাথরুম আছে সেখানে যাতে গোসল করতে না হয়, একান্ত থেকে গেলে করবেন, বাট একটা বিকল্প করে নেন, এটা আপনার জন্য ভালো, আপনার শিশু, আপনার স্ত্রীদের জন্য ভালো। আচ্ছা, কোনো যদি জনহীন বাড়িতে প্রবেশ করেন, যেখানে বুঝতে পারছেন যে বাড়িতে কোনো মানুষজন নাই, অনেক সময় বিরান বাড়ি, দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিতে আমরা যাই, গোটা বিল্ডিং খালি আছে, কোনো লোকজন নেই, আর রুমে ঢুকছেন, হ্যাঁ, বা ফ্ল্যাটে ঢুকছেন, সালাম দেবেন না দিবেন না, এটা একটা মাসলা জেনে নেওয়া জরুরি। জি বলেন দেখি, সালাম যাবে না, দেওয়া উচিত, কারণ ওখানে মানুষ না থাকলেও জিন্নাত থাকতে পারে, আর জিনের স্বভাব হচ্ছে অনাবাদ এলাকায় বসবাস করা। যেই বাসাতে 2-4-6 মাস কোনো মানুষ বসবাস না করবে, সেখানে জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি। জি, যেন বিরান জায়গাতে জিন থাকে। বন জঙ্গল কেটে ফেলে দেন, ধীরে ধীরে জিন পালিয়ে যাবে। বসবাস শুরু করে দেন, মানুষ বসবাস করলে জিন কিন্তু আমরাকে ভয় পায়, আমরা জিনকে ভয় করি, এটা হচ্ছে আমাদের রোগ। জিন খুবই ভয় পায়, এটা আসলে শরীয়তের কথা। জিন মানুষকে খুব বেশি ভয় পায়, কিন্তু এক শ্রেণীর মানুষ জিনকে ভয় করার কারণে জিনের দাপট মানুষের উপর চলে। আর যে মানুষ মুমিন, দিনদার, পরেজগার, মুত্তাকি, কোরআন হাদিসের এলেম আছে, জিনকে ভয় করে না, যার তৌহিদ ঠিক আছে, তাকে দেখলে জিন ওইভাবে পালাবে যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেই অন্যদিক থেকে শয়তান পালাইতো, যে এই গলি দিয়ে আর চলা যাবে না, পালা এখান থেকে। জিন তাড়াবার সহজ উপায় হচ্ছে জিকির আজকার করা। জিকির আজকারের মধ্যে বিসমিল্লাহ বলে জিন অন্ধ হয়ে যায়। জিনকে যদি অন্ধ করতে চান, জিন যেন আমাকে দেখতে না, বিসমিল্লাহ বলে দেন। টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ বলে দেন, জিন থাকলেও দেখতে পাবে না। করেন না, করতে হবে, করা উচিত, ক্ষতি করতে পারবে না, কারণ অন্ধ কিছু দেখতে পারে না কিছু। আল্লাহু আকবার বলেন। শুধু আজানের আল্লাহু আকবার শুনলে জিন পালা, এটা তো হাদিস শোনা আছে, এটা আসল নয়। যে কোনো সময় আপনাকে ভয় লাগছে, একা আছেন, আল্লাহু আকবার, এমন চমকে উঠবে জিন যে পালাইতে দিশা পাবে না। এই যে নিউ মুসলিমরা যখন ইসলাম কবুল করে, আল্লাহু আকবার বলারই ফায়দা আছে, কারণ ওর কলবে বাসা করেছিল জিন শয়তানে। আল্লাহু আকবারের ধ্বনি শুনে জিন পালাতে দিশা পাবে না। তো যে কোনো জায়গায় যদি বাড়িতে কেউ না থাকি, খালি বাড়িতে প্রবেশ করেন, তো এই ক্ষেত্রে সালাম দেবেন। কিন্তু ফুকাহা বলেছেন এই ক্ষেত্রে যেহেতু আপনি জানছেন যে কোনো লোকজন নেই, আমি কিন্তু আসসালামু আলাইকুম বলি। যখন তখন হোটেলে ঢুকতে হয়, আমি জানি যে হোটেলে কে থেকেছে, না কোনো কাফের থেকেছে, না কোনো বেদিন মত করে থেকেছে, কে জানে, হ্যাঁ, কত পাপ হয়েছে এই হোটেলে রুমে, আল্লাহ ভালো জানে। সুতরাং বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ বলার পরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, জিন কেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পানা চেয়ে আল্লাহর কাছে। তারপরে আরামসে আছে, কোনো চিন্তা নেই। জি, আসসালামু আলাইকুম বলি, প্রথমখানে ঢুকলে কি বলি, বলা উচিত সালামু আলাইকুম। তবে ফুকাহারা বলেছেন আসসালাম, যেহেতু মানুষজন নাই সেজন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের ওপর সালাম হোক, মানে নিজে কি সালাম দিলেন, আর আল্লাহর নেক বান্দাদেরকে সালাম দিলেন। নেক বান্দা জিনদের মধ্যেও আছে, তো যেন আপনি সালাম বলছেন যে এই জিন তোমরা যদি নেক বান্দা হও, মুসলিম হও, তো তোমাদেরকে সালাম। আর কাফের জিন যদি এই রুমে থাকো, তো তোমাদেরকে সালাম নেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এগুলো ফুকাহাদের ইজতিহাদ, এইরকম কোনো দলিল পাইনি, আল্লাহু আলাম। তবে আসসালামু আলাইকুম বললেই যথেষ্ট, নিজের উপর সালাম, আপনাদের উপর সালাম, আর সালামের যে হকদার তাকে সালাম। জি, অমুসলিম জিনকে সালাম দিচ্ছি না, কাফের জিনকে সালাম দিচ্ছি না। জিনের উপদ্রব থেকে এবং নানামুখী ক্ষয়ক্ষতি থেকে, অদৃশ্য ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা বাসাবাড়ি অনেক সময় বন্ধ করে থাকি। বন্ধ করা মানে হলো দরজা বন্ধ করা, কোনো কিছু বন্ধ করা। এখানে ঘর বন্ধ করা বলতে উদ্দেশ্য হলো যে ঘরে জিন ইত্যাদির প্রবেশের পথ বন্ধ করে দেওয়া। তো এই ঘর বন্ধ করার যে পদ্ধতিগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো কতটা ইসলামসম্মত? অনেকগুলো পদ্ধতি প্রচলিত আছে, যেমন অনেকে চতুর্পাশে দাঁড়িয়ে আজান দেন, আজান দিয়ে বিশেষ কিছু তেলাওয়াত ইত্যাদি করে বন্ধ করে থাকেন। অনেকে আবার ঘর বন্ধ করতে গিয়ে আপনার বিভিন্ন রকমের পশুর হাড় ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখেন দরজায়, এটা বন্ধ করা, এবং কিছু প্রয়োজনীয় ফু দিয়ে সেগুলো ঝুলিয়ে রাখেন। অনেকে আবার মাটির বিভিন্ন পাত্রে বিভিন্ন কিছু লেখেন, কোরআন আয়াত বা অন্য কিছু বিভিন্ন রকমের নকশা এগুলো লিখে ঝুলিয়ে রাখেন, অনেকে কাগজে লিখে ঝুলিয়ে রাখেন। এরকম আরও বিভিন্ন পদ্ধতি ঘর বন্ধ করার আমাদের সমাজে প্রচলিত আছে। এই ঘর বন্ধ করার সম্পর্কে বলতে চাই যে আসলে ইসলাম আমাদেরকে তথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের ঘর বাড়িগুলোকে শয়তানের উপদ্রব থেকে নিরাপদে রাখবার জন্য অনেকগুলো আমল শিক্ষা দিয়েছেন। ইসলাম বলে আমরা ব্যক্তি যেন সক্রিয় থাকি। আমি একটা তাবিজ ঝুলিয়ে দিলাম, আমি একটা মাটির পাত্র ঝুলিয়ে দিলাম, হাড্ডি ঝুলিয়ে দিলাম, আর নির্দিষ্ট সিস্টেমে বন্ধ করে দিলাম, আর সারা জীবনের জন্য জিনের প্রবেশের পথ রুদ্ধ হয়ে গেল, এটি নয়। বরং ইসলাম শিক্ষা দিচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো প্রতিদিন আমল করে করে আমাদের নিজেদেরকে, আমাদের বাসা বাড়ি থেকে আমরা জিন থেকে বাঁচিয়ে রাখবো, নিরাপদে রাখবো। যেমন প্রতিবার ঢোকার সময় যদি আপনি আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা সদস্য বাসায় ঢুকবেন, আল্লাহর নাম নিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, তাহলে সাথে শয়তান প্রবেশ করতে পারে না। আবার আপনি যখন খাবেন তখন শয়তান প্রবেশ করতে পারবে না। খাবার সময় যদি বিসমিল্লাহ পড়ে খান, ঘুমাবেন বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন, প্রত্যেকটা কাজ আল্লাহর নাম নিয়ে করবেন, বিসমিল্লাহ বলে করবেন, ইনশাআল্লাহ শয়তানের উপদ্রব থেকে আপনি বাঁচতে পারবেন। এটা হলো ঘর বন্ধের নববী পদ্ধতি।
আর এর বাইরে শয়তান খুব কষ্ট দেয়, উপদ্রব করে, বাচ্চাদের ভয়ের কারণ হয়, ভয় পায় বাচ্চারা, বুঝতে পারছেন শয়তান হয়তো কষ্ট দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে সূরা বাকারার শেষ 2 আয়াত রাতের পড়ুন, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিস রয়েছে। আর সূরা বাকারা তেলাওয়াত করতে বলা হয়েছে শয়তান থেকে রক্ষার জন্য বাসাবাড়িকে সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করুন, অথবা তেলাওয়াতের যে রেকর্ড সেটা চালিয়ে রাখুন, তাহলে ইনশাআল্লাহ ঘর বন্ধের কাজ হয়ে যাবে। বিশেষ করে মক্কার হারামের ইমাম শেখ মাহির আল-মুআত্তালির যে তেলাওয়াত সূরা বাকারা, এটা রুকিয়ার জন্য, শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য বেশ পরীক্ষিত, উপকারী এগুলো হতে পারে। এটি সুন্নাহসম্মত আমল সূরা বাকারা তেলাওয়াত করা বা তেলাওয়াত চালু করে রাখা বাসাবাড়িতে, এটা ইনশাআল্লাহ বিদিন আমাদের ঘরকে বন্ধ করবে, ঘরকে শয়তানের উপদ্রব থেকে বাঁচাবে। আমরা সুন্নাহকে জিন্দা করা উচিত, সুন্নাহর চর্চাটা বাড়ানো উচিত। আমরা সব ক্ষেত্রে চেষ্টা করি শর্টকাটে টাকা পয়সা দিয়ে স্থায়ী করে সমাধান করে নিতে, নিজেরা কোনো কাজ করতে রাজি না। ইসলাম বলে আমি নিজে সক্রিয় হব, আমি নিজে আমল করব, আমি কার্যকর ভূমিকা রাখবো, আমার সমস্যার সমাধানের জন্য আমি নিজে দোয়া পড়বো। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট জিন এবং যত প্রকার ক্ষয়ক্ষতি আছে এগুলো থেকে বাঁচিয়ে রাখেন। বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা'i ওয়া হুওয়াস সামিউল আলীম। এটি সকাল সন্ধ্যা 3 বার পড়লে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়লে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। আর অনেকগুলো রক্ষা কবচ রয়েছে, এগুলো সম্পর্কে আমাদের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের যে বইটা আছে সেটা আপনারা অনুসরণ করতে পারেন। আর এর বাইরে ঘর বন্ধের যে প্রচলিত পদ্ধতিগুলো আছে এগুলোকে আমরা একটা কথা তো অবশ্যই বলতে পারি, তাহলে এগুলো সুন্নাহ দ্বারায় প্রমাণিত নয়। আর এর মধ্যে কোনো ঘর বন্ধের পদ্ধতিতে যদি কোনো গর্হিত কোনো কিছু না করা হয়, যেমন আপনার কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হলো, এটাকে আমরা রুকিয়া বলতে পারি, এটা এই ঘর বন্ধকে আমরা জায়েজ বলতে পারি বড়জোর। কিন্তু ওই যে আপনার মাটির শানক ইত্যাদি ঝুলানো, তারপরে হান্টি ঝুলানো, তারপরে বিভিন্ন নকশা টকশা ইত্যাদি লিখে, ফেরাউনের হামান ইত্যাদি লিখে টিখে আশেপাশে জিনিসগুলো লিখে টিখে ঝুলানো, এগুলো গর্হিত কাজ, এগুলো তরক করা উচিত, এগুলো বাদ দেওয়া উচিত, পরিহার করা উচিত। আর সুন্নাহ পদ্ধতিতে আমাদের চলা উচিত। তাহলে আমরা 3টা পদ্ধতি পেলাম। একটু রকিয়া শারঈয়া ঘরবন্ধের ক্ষেত্রে, কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হলো, মাসনুন কোনো জিকির দোয়া তেলাওয়াত করা হলো, নিষিদ্ধ কিছু করা হলো না, এর মাধ্যমে ঘরবন্ধ করা হলো, এটা রকিয়া ঝাড়ফুঁক, এটাকে আমরা জায়েজ বলতে পারি। আর যদি এ জাতীয় কোনো আপনার শরীয়তে নিষিদ্ধ, হাদিস দ্বারা নিষিদ্ধ কোনো পদ্ধতিতে ঘরবন্ধ করা হয়, কুসংস্কার টাইপ কোনো পদ্ধতি অবলম্বন করা হয়, তাহলে সেটা অবশ্যই নিষিদ্ধ গর্হিত হতে বেঁচে থাকা উচিত। আর সর্বোত্তম হলো সুন্নাহসম্মত যে জিকিরগুলো আছে, সূরা বাকারা তেলাওয়াত করা, বিসমিল্লাহ বলে প্রবেশ করা, বিসমিল্লাহ বলে খাওয়া, বিসমিল্লাহ বলে শোয়া, সকাল সন্ধ্যা আমলগুলো করা, এগুলো হলো ঘরবন্ধের সবচেয়ে কার্যকর আমল। এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করা, পাঠ করা রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান থেকেও আল্লাহ তাআলা ঘরকে হেফাজত রাখেন, দুষ্ট জিন আক্রমণ থেকে হেফাজত রাখেন। বিধায় এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাহলে একটা সুন্নাহসম্মত আমল পেলাম, একটা বিদআত আমল পেলাম, আর একটাকে আমরা বড়জোর জায়েজ বলতে পারি। আমরা সুন্নাহকে অগ্রাধিকার দিব এবং এটাকে চর্চা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরবাড়িগুলোকে, আমাদের বাসাগুলোকে, আবাসনগুলোকে সব রকমের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন এবং সুন্নাহকে চর্চা করার তৌফিক দান করুন। ইসলাম মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতিতে চলা, তার বাতানো পদ্ধতিতে চলার চাইতে উত্তম কোনো বিকল্প মুসলমানের কাছে হতে পারে না। আসুন সেই পদ্ধতির প্রতি আমরা অগ্রসর হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।